ونعوذ بالله من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شباب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم أنا سولي وأنا أجزي به. وقال تعالى شان رسوله مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا এই দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا سبحان الله والحمد لله لا إله إلا سبحان الله والحمد لله لا إله إلا سبحان الله والحمد لله لا إله إلا নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া হায়রে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র শবে কদর। শবে অর্থ কি? রজনী। শবে অর্থ কি? রজনী। আর কদর মানে মহিমান্বিত, সম্মানিত। সুবহানাল্লাহ। অনেক দামি, ফজিলতের, অনেক সম্মানী, অনেক শক্তিশালী, তকদীরের, ভাগ্যের রজনী। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল লাইলাতুল কদর অর্থ কি? সম্মানিত রজনী, ভাগ্যের রজনী, তকদীরের রজনী, স্পেশাল রজনী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে কদর ব্যাপারে 6 দিনের কথা বলছে। কয় দিন? আমরা কিন্তু জানি 5 দিন। ওই আমরা ক্ষুদ্রহঞ্চি ওয়াত আর এটা জানি না, এরকম আর কি। বুখারী শরীফের হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী একজন বর্ণনা করছেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উম্মতেরা, তোমরা শবে কদর রমজান মাসের বেজুর শেষ দশকের বেজুর 5 রাত্রিতেও তালাশ করো। সুবহানাল্লাহ। এই একটা মত, শেষ দশকের বেজুর 5 রাত্রিতে। সুবহানাল্লাহ। এটা কোথায় হাদিস আছে? বুখারীর হাদিস। বুখারীর হাদিস এক মত গেল। আরেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন আরেকজন সাহাবী, এটা আছে তিরমিজিতে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা শেষ দশকের 21তম অর্থাৎ 9 দিনের দিন, শেষ দশকের 9 দিনের দিনে তোমরা রাত্রে কি করো? শবে কদর তালাশ করো। সুবহানাল্লাহ। তার মানে 30 তে 9 গেলে কত তাই? কয়তম? 21তম রজনী। কথা বলে দুইটা হাদিস পাওয়া গেল, দুটোটাই সহিহ, কোনো ভেজাল হাদিস নেই। এই ব্যাপারে সবাই একমত। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার কি বললেন? যে তোমরা 21তম রজনীতে শবে কদর তালাশ করো। সুবহানাল্লাহ। দুইটা হাদিস গেল। 3 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার বর্ণনা বলেছেন, আরেক সাহাবী বর্ণনা করেছেন, এটা আছে বুখারীতে, যে তোমরা 23তম রজনীতে অর্থাৎ 7 দিন থাকতে, 30 তে 7 বাদ দিলে কত? কত? 23। তো 23তম রজনীতে তোমরা শবে কদর তালাশ করো। কে বলছেন? নবীজি। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। 3টা মত গেল। 4 নম্বর মত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন বর্ণনা করেছেন যে তোমরা 24তম রজনীতে, কত? 24তম রজনীতে তোমরা শবে কদর তালাশ করো। সুবহানাল্লাহ। কয়টা মত গেল? 4টা গেছে। 5 নম্বর, এটা আছে মুসলিম শরীফের হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেক সাহাবী বর্ণনা করছেন যে তোমরা 25তম রজনীতে, কত? 25তম রজনীতে তোমরা শবে কদর তালাশ করো। সুবহানাল্লাহ। আরেক হাদিসে এসেছে তোমরা 27তম রজনীতে শবে কদর তালাশ করো। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা 29তম রজনীতে শবে কদর তালাশ করো। সুবহানাল্লাহ। তাহলে কয় দিন, কয় রাত্র হয়ে গেল? 6 রাত্র। 6 রাত্র ব্যাপারে 6টাই সহিহ হাদিস। আবু দাউদ শরীফে আসছে, তিরমিজি শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে, বুখারী শরীফে বেশি হাদিস। তো এই প্রথমে বলছে 5, পরে আবার বলছে 24। তার মানে এটা ঘুরে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক বছর এক এক ঘটনা করছে, এটা আপনি বুঝতে হইব। এবার আসেন, আমরা মধ্যে যে ভেজাল না, এটা সবখানেই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকের ভিতরে রাসূল মাগরিব পড়ছে, এশার নামাজও পড়ছে, ওই রাশে হুজুরে ঘর থেকে হুজুরে বার হইছে। আল্লাহ জানাই দিছে যে কয় তারিখ শবে কদর। কারে জানাইছে? আমাদের নবীকে আল্লাহ জানাইছে জিবরাইলের মাধ্যমে, যে বইলা দিব এই এত রোজার মধ্যে একবার নির্দিষ্ট করে দিব, এত রোজার মধ্যে শবে কদর, রোজার এততম রাত্রিতে শবে কদর। রাসূলের আল্লাহ জানাইছে, রাসূল ঘরতে বার হইছে। বাড়ি এসে দেখে 2 জন মুসলমান। কয়জন? একজন লিখে গেছে। আসেনি আপনার এলাকাতে? কি আছে না? মসজিদে তো ওই জায়গা তো আছে, এটা নতুন কোনো কারবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জানাই দিছে তারিখটা কইয়ে দিব শবে কদর কোন দিন।
মসজিদে করতে পারিস হুজুরে, কই বউ মসজিদ যাইয়া দেখে রাস্তার মধ্যে দুইজন মুসলমান, কয়জন? ইহুদি খ্রিস্টান, দুইজন মুসলমানকে জেলে গিয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কইতে আইছে, তারপরে উম্মতরে কইয়ে দেব তারিখটা, কই দিলে যদি হাদিস লেখা লাইব, এটা তো আজীবন এটা দলিল হয়ে যাবে রাসূলের বাণী হাদিস, ঠিক না? আইতে দুইজন জেলে গেছে মুসলমান। তো তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কাজ্জার তোমরা সহায়তা গেছে, কাজ্জার তোমরা মীমাংসা করে আসছে। তখন রাসূল কয়, আমি করতে পারি ইসলাম, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানাইছে, তোমরা জানাই দিতাম সবে কদর কয়তম রাত্রিতে, একবারে নির্দিষ্ট তারিখ। আর আইয়া দিয়ে তোমরা দুইজন মুসলমান মাকে জেলে গেলে গেছো, তখন আল্লাহ আমার মাথা থেকে এটা লইয়ে গেছে, মানে আল্লাহ আমার এই জিনিসটা ভুলাই দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ মারেনি, আল্লাহ মারে না, কোনো কাজ আছে? আল্লাহ কইছে কইয়া দিব, ওর আয়াতে দুই মুসলমান জেলে গিয়েছে, আর আল্লাহ এটা নবীদের মেমোরি থেকে উড়াই নিয়ে গেছে, নবীদের এটা ভুলাই দিছে, তারিখটা ভুলাই দিছে, আর মনে নাই রাসূলের। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই তোমাদের জন্য কল্যাণ আছে। কোন সুবহানাল্লাহ। কল্যাণটা কেমনে? মুফাসসিরিন কিরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে, মনে করেন আল্লাহ রাসূলে জানাই দিল, আল্লাহ জানাই দিল, রাসূলে জানাই দিল যে রমজানের ঠিক প্রত্যেক রমজানে ঠিক ২৭তম রজনীতে হবে কত, মনে করেন জানাই দিল। জানাই দেওয়ার পরে সারা পৃথিবীর মুসলমান কি করব? কিয়ামত পর্যন্ত কি করব? যে ২৭তম রজনী পুরো তারিখ ডেট ঠিক আছে, আজীবন ২৭তম রজনীতে সবাই কত রইব। তার মানে আমরা আজীবন গুনাহ করা, এই রাত্রাতে উদয় ইবাদত করে ১০০০ বছর সওয়াবের নেক কামাই করে লাগবে, জীবনের গুনাহ মাফ করে লাগবে। তাহলে আমরা একদিন রাত্র শুধু ইবাদত হইব, ঠিক আছে কি? আর এখন এটা না কইয়া দেওয়ার কারণে আমরা লাস্টের ১০ দিন, রমজানের লাস্টের ১০ দিন আমরা ইবাদত করতেছি। ওর ইবাদত কি কম বেশি হইতাছে না? কথা বুঝছেন নি কথাটা? তো এটা আমাদের জন্য কল্যাণ না? একদিনে যে ইবাদত করা, ৫ দিনে কে ইবাদত করা, ৫ বেজর রাত্রিতে একদিনে যে ইবাদত করা, লাস্টের ১০ রমজানে কি সেই ইবাদত হবে? বেশি হইতো না? এই জন্য রাসূল শেষে বলছে যে, আমাকে ভুলেই দেওয়া হয়েছে তারিখটা, তবে হ্যাঁ এটাই তোমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। এই কল্যাণ হইল এটা। এই জন্য রাসূল বলে দিছে, শেষ বেজর ভাস রাত্রি তোমরা কি করবা? সবে কদর তালাশ করবা। এবার সবে কদর হওয়ার জন্য একবারে গ্যারান্টেড কাজ হইল ইতিকাফ। কি ওই ৬ দিনের কথা কইছি নি? কয়দিন? সবে কদর রাত্রি কয়দিন? ৬ দিন। তো ১০ দিনের ভিতরে ৬ দিন গ্যারান্টি। তাহলে যে ইতিকাফে বইব, এতে একবারে ১০০% গ্যারান্টি যে সবে কদর পাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও ইতিকাফ ছাড়ে নাই, আর আমরা জীবনেও একবার ইতিকাফ করি নাই। আশিকে রাসূল, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারা গায়ে সুলকানি, ঠিক কি না? কর বলো, ঠিক আছে? কথা বলছেন নি? এবার কোরআনের যে আয়াত আল্লাহ তাআলা, হুজুর আমরা তো আজীবন শুনেছি রমজান মাসে সবে কদরে কোরআন নাজিল হইছে, আসলে এটা কিভাবে নাজিল হলো আমরা জানি না। জানেন কেউ? জানেন? জানি না। আসেন, সবে কদর মহিমান্বিত রাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা কদর, যেটা আমরা পড়লাম, এটার নাম কি? সূরা কদর। এটা কেন নাজিল হয়েছে শানে নজুল আগে জানতে হবে। শানে নজুল হলো মুসা নবীর জমানার সময় মানুষ ১০০০ বছর, ২০০০ বছর, ৩০০০ বছর, ৩০০ বছর, ৫০০ বছর, ২৫০ বছর বাঁচতেন। বনী ইসরাইলের জমানা, মুসা নবীর জমানার সময়। তখন মুসা নবীর একটু ১০০০ বছর বাঁচছে। কত? ১০০০ বছর বাঁচছে। তো এই বাচ্চা যে এই ১০০০ বছরে ইবাদত করছে, মানে ভালো লোক ছিল। ভালো মন্দ তো দুনিয়াতে আছে, আছে না? ভালো আছে, খারাপও আছে। তাহলে ওই মুসা নবীর এক উম্মত এত আবেদ এবং আল্লাহওয়ালা ছিল, বলি ছিল, সে ১০০০ বছর ইবাদত করছে। কত বছর? ১০০০ বছর। খেয়াল করুন, ১০০০ বছর ইবাদত করছে। করার পরে এই জিনিসটা দেখলো নবীজি, দেখি বর্ণনা করতেছে সাহাবীদের কাছে, এই মুসা নবী এক উম্মত আসলো ১০০০ বছর ইবাদত করছে। কত বছর? ১০০০ বছর না, ১০০০ মাস। কত? ১০০০ মাস ধরেন। আরেকটা হচ্ছে ১০০০ বছর। এত ইবাদত করছে, ১০০০ বছর ইবাদত করার পরে আমাদের উম্মত ৬০-৭০, আমরা উম্মতের গড়াই কত? ৬০ থেকে ৭০ রাসূল বলেছেন। তো হলো ১০০০ বছর ইবাদত করছে। তাহলে আমরা তো জীবনে তার কাছে যাইতাম না ইবাদতে।
একটা টেনশন, ঠিক নেই? নবীজি একটা টেনশনে আছে। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরাটা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। যখন রাসূলের টেনশন আছে, সাহাবীরা রমলাইলো, আরে এরকম মুসা নবী এক জমানায় এক উম্মত আসলো, এতে 1000 বছর বাঁচছে, 1000 বছর ইবাদত করছে, গুনাহ করছে না, আর আমরা তো 60-70 গড়াইও শেষ উম্মত কর, ঠিক আছে? তো আমরা তো এত আমল করতাম না, আমার উম্মতরা সে টেনশন হয়ে গেছে, নবীজি মনটা একটু খারাপ, ঠিক না? কথা ঠিক আছে কিনা? তো হঠাৎ করে এই যে এই সময়, এই প্রেক্ষাপটে, এই শানে নজুলে, এই অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল ডাক দিলেন, না, এই সূরা কদর নিয়া আমার রাসূলের কাছে নাযিল করো। সুবহানাল্লাহ। আবার কই যাবেন সবে কদর করি না, কি প্রেক্ষাপটে নাযিল হইছে, ঠিক আছে নি? নিজের মধ্যে কথা বুঝো নি, এই প্রেক্ষাপটে নাযিল হইছে। তখন আইয়া জিবরাইল, আল্লাহ রাসূল আপনি শুনুন, এই সূরা কদর এখন আপনার উপরে নাযিল হচ্ছে, তাহলে আপনার উত্তরটা পেয়ে যাবেন। আপনি যে টেনশনে আছেন, আপনার উম্মত হায়াত কম করবে, এই টেনশন দেওয়ার শেষ করে দেব, কি দেব? তখন আল্লাহ নাযিল করলেন, জিবরাইল বললেন, রাসূল শুনলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই অবশ্যই অফ কোর্স লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এখন কোথায় নাযিল করেছেন জানেন কি কেউ? জানেন কেউ? কেউ জানেন না? আপনারা এই সবে কদর রাত্রিতে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ কোথায়? লাউহে মাহফুজ কোথায়? উপরে না, লাউহে মাহফুজ হলো জান্নাতের ভিতরে। কোথায়? ক্লিয়ার ওয়াজ বলেন, সবাই তো ক্লিয়ার ওয়াজ করে না, পরে এগুলো বাইকামি কয় না। লাউহে মাহফুজ এটা হলো জান্নাতের ভিতরে, ওই জান্নাতের ভিতরে স্বর্ণ আকারে, স্বর্ণ দিয়ে লেখা 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। লাউহে মাহফুজে এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলতে, সূরা বুরুজের ভিতরে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন সংরক্ষিত আছে জান্নাতের ভিতরে, লাউহে মাহফুজে লেখা আছে। সুবহানাল্লাহ। ওই লাউহে মাহফুজে পুরা 30 পারা, কয় পারা? পুরা 30 পারা স্বর্ণ দিয়ে লেখা জান্নাতের ভিতরে, ওইটার নাম হলো লাউহে মাহফুজ, ঘরটার নাম। সুবহানাল্লাহ। ওই ঘরটা থেকে পুরা 30 পারা কোরআন প্রথম আসমানে, কোথায়? প্রথম আসমানে পুরা কোরআন, 30 পারা কোরআন, ওই লাউহে মাহফুজ জান্নাত থেকে পুরা 30 পারা কোরআন আজকের এই সবে কদর রাত্রিতে 30 পারা কোরআন একসাথে প্রথম আসমানে বাইতুল ইজ্জাত একটা ঘর আছে, ওই ঘরে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়া এসে এই প্রথম আসমানটাই তৈরি। যেমন মনে করেন আমি এখন বয়ে রয়েছি, যদি আমি কই আমরা কি মসজিদের ইয়া আছেন কি জানি, কয়টা নেই, কথা কয় না। আমার দিকে প্রশ্ন করে, তোমরা মসজিদের ইয়া আছেন, ইয়া ছাত্রা কি এর, তো আমরা কি করবো? বিল্ডিং ইটের। তাহলে আমাদের পৃথিবীর সাতকুন্ডা প্রথম আসমান, আমরা পৃথিবীর সাতকুন্ডা প্রথম আসমান। আসমান না, আসমান তো 7টা আছে, আমরা পৃথিবীর সাতকুন্ডা প্রথম আসমান। তাইলে আমরা প্রথম আসমান মানে দুনিয়া, আমরা সাত, যেমন আমরা মসজিদের এটা সাত, মসজিদের এটা দুনিয়া, মসজিদ ভিতরটাই মসজিদ, ঠিক না? ছাত্রাই মসজিদ। তাইলে এই আজকের সবে কদর রাত্রিতে লাউহে মাহফুজ জান্নাত থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জাত ঘরের নাম, ওই ঘরের মধ্যে একসাথে 30 পারা কোরআন নাযিল হয়েছে আজকের এই সবে কদর রাত্রিতে। সুবহানাল্লাহ। এবার বুঝছেন, ক্লিয়ার হয়েছেন নি? এবার আসেন দুনিয়ায় কষ্ট পাইছে। দুনিয়ায় এসেছে 23 বছর লাগাইয়া, কয় বছর? 23 বছর লাগিয়ে প্রয়োজন আকারে, জরুরত প্রয়োজনে, যোগাযোগ ব্যবস্থা দরকার, যখন যেটা প্রয়োজন হয়েছে ওই প্রয়োজনে প্রায় 23 বছর লাগাইয়া প্রথম আসমান থেকে 2টা আয়াত, একটা আয়াত, একটা সূরা, এইভাবে পুরা কোরআন শরীফ 23 বছর লাগাইয়া রাসূলের কাছে প্রয়োজন আকারে নাযিল হয়েছে। বিষয়টা বুঝতে নেবা, সবে কত রাত্রিতে কিন্তু দুনিয়াতে নাযিল হয় নাই। কোথায় হয়েছে? প্রথম আসমানে। কোথায়? প্রথম আসমানে পুরা 30 পারা একসাথে নাযিল হয়েছে। আর প্রথম আসমান থেকে 23 বছর লাগাইয়া, পূর্ণ 23 বছর, কত? 23 বছর লাগাইয়া
প্রয়োজন আকারে যখন যেটা প্রয়োজন হয়েছে 2 আয়াত 4 আয়াত 1 আয়াত একটা সূরা এই প্রয়োজন আকারে ওই প্রথম আসমান থেকে রাসূলের কাছে জাবালে নূর পাহাড়ে মক্কায় মদিনায় হেরা গুহায় অনেকখানো মানে প্রথম যে আয়াতটা নাযিল হয়েছে 5টা আয়াত সূরা আলাকের ওই 5টা আয়াত জাবালে নূর যেটাকে হেরা গুহা বলা হয় কুরআন নাযিল হওয়ার কারণে এটার নাম হয়ে গেছে জাবালে নূর অর্থাৎ নূরের পাহাড় সুবহানাল্লাহ কারণ কুরআনটাই তো নূর কোরআনটাই তো আল্লাহর মুখের বাণী আল্লাহর কথা ঠিক কি না তবে পুরো কোরআন কিন্তু জাবালে নূরে নাযিল হয় নাই মক্কায় নাযিল হয়েছে হযরত আয়েশার ঘরে নাযিল হয়েছে হেরা গুহায় জাবালে নূরে নাযিল হয়েছে মদিনায় নাযিল হয়েছে ঠিক কি না মানে যখন যেটা প্রয়োজন হয়েছে ওই প্রয়োজনে মোট 23 বছর লাগাইয়া প্রথম আসমান থেকে 30 পারা কোরআন আল্লাহ রাসূলের কাছে দুনিয়ায় নাযিল হয়েছে কোন সুবহানাল্লাহ ক্লিয়ার হইছে ক্লিয়ার হইছে এবার আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কোরআনটা রমজান মাসের দামটা কেন হলো এবার বুঝছেন কেন দাম হয়েছে এই কোরআনের জন্য রমজানে এত ফজিলত কেন এই কোরআনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা জিজ্ঞেস করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজুর আমরা যদি সবাই কদর পাই তাহলে আমরা কি আমল করব আমরা মন মতো আমল করলে হইব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমরা যদি সবে কদর পাই অর্থাৎ রমজানের শেষ 10 দিন পাই রাত্রিতে তখন আমরা সবে কদরে কি আমল করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা আমল কয়টা আমল বলছেন একটা আমল অর্থাৎ একটা দোয়া আছে সবে কদরে একটা দোয়া তোমরা করবা বেশি বেশি করবা কি বেশি বেশি করবা এই সবে কদর রাত্রিতে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী দোয়াটা কি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী এই দোয়াটার অর্থ হলো আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমাকে পছন্দ করো অতএব আমাকে ক্ষমা করে দাও সুবহানাল্লাহ কত সুন্দর অর্থ না হে আল্লাহ তুমি ক্ষমাশীল আল্লাহ তুমি ক্ষমাকে পছন্দ করো অতএব আমাকে ক্ষমা করে দাও সুবহানাল্লাহ এই দোয়াটা হযরত আয়েশা থেকে প্রশ্ন করায় রাসূল বলছে যে এই দোয়াটা তোমরা সবাই কত রাতে বেশি বেশি করবা সুবহানাল্লাহ আবার বলেন দোয়াটা সবাই বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী এই দোয়াটা বেশি বেশি দোয়াটা কি বেশি বেশি সবাই কত রাতে করার জন্য বলছিলেন আর আমলের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যারা ঈমান এবং মুহাব্বতে বিশ্বাসের সাথে যারা রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা রমজান মাসে রাতের বেলায় তারাবি নামাজ পড়বে রাতের বেলায় ইবাদত করবে আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবে শুধু তাই না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইতিকাফে যারা বসবে এবং সবে কদরে যারা ইবাদত করবে আসেন তাফসীরটা শেষ করি প্রথম আয়াতের না তাফসীর করছি ইনশাআল্লাহ ফি লাইলাতুল কদর আল্লাহ বললেন রাসূল নিশ্চয়ই এই কদর রাত্রিতে আল্লাহ তাআলা পুরো কোরআন নাযিল করেছে কোন সুবহানাল্লাহ এইজন্য এই রমজানের এত দাম 2 নম্বর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ও রাসূল আপনি জানেন কি লাইলাতুল কদর কি সুবহানাল্লাহ কে বলছে আল্লাহ এই কোরআনের আয়াতের 2 নম্বর আয়াতে বলছে হে রাসূল আপনি জানেন কি সবে কদর কি আমরা প্রশ্ন করি না অনেক সময় যে ওই উঠে বাড়াইছে বাজাতে কিছু নিয়ে আসো তো আনার পরে বউ জিজ্ঞাসা জামাই এই ঘি যে আনছ এই ঘি দিয়ে কি করে ঘিটা কি ঠিক নেই আসলে ঘিটা কি দুধ দিয়া বানায় ঘিটা নাকি তো আল্লাহ জিজ্ঞাসা করছে রাসূল নিশ্চয়ই আমি কদর রাত্রে কোরআন নাযিল করেছি কোন রাত্রে কদর রাতে আজকের এই রাত্রে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে পুরা 30 পারা কোরআন একসাথে নাযিল হয়েছে সুবহানাল্লাহ ওটাই আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয়ই লাইলাতুল কদর রজনীতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে সুবহানাল্লাহ ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর রাসূল আপনি জানেন কি লাইলাতুল কদর কি সুবহানাল্লাহ তখন বলে 3 নম্বর আয়াতে আল্লাহই বলে দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন
আলফি শাহর। সুবহানাল্লাহ। 3 নম্বর আয়াতে কি বলছে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থ হইল যে আল্লাহ তাআলা এই কদর যে বানাইছে, কদরটা কি জানেন? কদরটা হইল 1000 মাসের চেয়েও দামি। সুবহানাল্লাহ। 1000 মাসের চেয়েও দামি। 1000 মাস যোগ করলে হয়েছে 83 বছর 4 মাস, মানে 1000 মাস। 1000 মাসে যোগ করলে কত হয়েছে? 83 বছর 4 মাস। এখন যে ওই যে নাজিল হয়েছিল মুসা নবীর, এতে 1000 বছর বাদ ছিল। যখন আল্লাহ জানাইছে রাসূল আপনি তো টেনশন করছেন, বনি ইসরাইলের মুসার উম্মত এতে 1000 বছর ইবাদত করছে, আপনার উম্মতে এই লাইলাতুল কদরে একটা রাত্রে যদি কোনো মতে ইবাদত করে পুরো পারে তার শারীরিক অবস্থা অনুযায়ী ইবাদত করতারে, তারে আমি 1000 না 1000 মাসের চেয়েও বেশি সওয়াব দান করব। রাসূল খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। যত যে টেনশনে আসলো, এই টেনশনের কারণে এই সূরাটা এখন নাযিল করছে। এটা পরে কল লইলে এই সব জানাই দিয়েছে, ঠিক আছে নি? জানাই দিয়েছে যে টেনশন করেন না, এতে 1000 বছর ইবাদত করছে, আপনার উম্মতের বয়স কমে, টেনশন করেন না। আপনার উম্মত যদি লাইলাতুল কদর একটা রাত্রে ইবাদত করে, আমি তার 1000 মাসের চেয়েও বেশি সওয়াব দান করব। সুবহানাল্লাহ। রাসূল খুশি হয়ে গেছে, কারণ এটাতে বেশি হয়েছে। মুসা নবীর উম্মতের চেয়ে আমার উম্মতের সওয়াব পাওয়ার ক্ষমতা সম্মানিত না, সওয়াব বেশি, এই কারণে খুশি। সুবহানাল্লাহ। তখন এখন এখানে একটা হিসাব, মুফাসসিরিন কেরামের 2টা মত আছে। একটা মত হইল 83 বছর 4 মাস, এই বছর 83 বছরের ভিতরে সবে কদর নাই, সবে কদর সারা 83 বছরের হিসাব। আরেক মুফাসসিরিনরা বলছেন সবে কদর সহ 83 বছর 4 মাস। তো 83 বছর 4 মাস প্রত্যেক বছর একবার সবে কদর আসে, ঠিকই আসে না? তো এটা আরো সওয়াব। এই জন্য আল্লাহ বলছেন 1000 মাসের চেয়েও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। যারা এই রাতে ইবাদত করবে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। এটা হলো ফজিলত এই যে শবে কদর। এখন শবে কদরে কিছু আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন বিশ্বদা যখন হয়েছে, মানে এতে কাছে যখন মানুষ আমরা বলছি বিশ্বদা আসরের পরে, ওই দিন থেকে ওই 21তম রাত্রি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে লুঙ্গি আছে না বা পায়জামা এমন টাইট করে বাঁধছে যাতে এই রমজানের শেষ 10 দিন রাত্রে, দিনে না, রমজানের শেষ 10 দিন রাতে, পুরো 10 দিন, কয়দিন? পুরো 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত উনি, ওনার সাহাবী, ওনার বউ, ওনার ছেলে মেয়ে সবাইরে লইয়া লাস্টের 10 দিন সারা রাত ইবাদত করছে। কিসের জন্য? শবে কদর পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু শবে কদর এখানে এক হাদিসে বলছে লাস্টের 10 দিন চাও, আরেক হাদিসে বলছে লাস্টের 5 দিন বেজুম, আরেক হাদিসে বলছে লাস্টের 6 দিন ছুটি পাইলাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টের 10 দিন 10টা রাত্রে এমন ভাবে ইবাদত করছে, একবারে টাইট করে ফেলিয়া বাইন্দা, কোমর বাইন্দা, লুঙ্গি বাইন্দা, পায়জামা টাইট করে বাইন্দা এই সারা রাত ইবাদত করতো। কারে লইয়া? সমস্ত সাহাবী লইয়া, ওনার বিবিরা লইয়া, ওনার ছেলে মেয়ে লইয়া, ওনার ফ্যামিলি লইয়া, সবাই রে। ও তো নিজে করছে না, তাহলে মানে এটা গুরুত্ব কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা গুরুত্ব দিয়ে করে, এটা কিন্তু ফরজের কাছে যাইতে। ওই যে অনেকে প্রশ্ন করে, বোকা বুঝে না, কয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ কয় রাকাত পড়ছে, অনেকে কয় না, এর উত্তর নাই। ওহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছে, হুজুর এই তারাবি নামাজটা আপনি একদিন জামাতে বললেন, আর কোনদিন আপনি তারাবি নামাজ রাসূল জামাতে পড়েন, কয়দিন পড়ছে? একদিন। সারা জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন পড়ছে? জামাতে একদিন পড়ছে তারাবি নামাজ। সাহাবীরা প্রশ্ন করতেছে, হুজুর ঘটনা বুঝলাম, তোমরা সহজের লেগে মেকআপ করছি, রে আমি যদি প্রতিদিন তারাবি নামাজ পড়তাম 30 দিন জামাতে, তাহলে তোমাদের জন্য এটা ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ। তারাবি নামাজটা তোমাদের জন্য কি হয়ে যেত? ফরজ হয়ে যেত। এই জন্য আমি শুধু সাপোর্টিং দেওয়ার জন্য, সুন্নতে মুআক্কাদা রাখার জন্য আমি একদিন জামাতে তারাবি নামাজ আমি রাসূল করেছি। সুবহানাল্লাহ। আমরা তো বেশি শিক্ষিত। পরে এটা আবু বকরের সময় এটা ক্লিয়ার হয়েছে না, হযরত উমরের সময়। কে? হযরত উমরের সময় আইসা দেখতেছে এখানে শহীদ মিয়া 4-5 জন, এখানে কুসুম মিয়া 2-3 জন, এখানে নাজিমউদ্দিন 2-3 জন, এলে সিরাবিরা করে নামাজ পড়তেছে তারাবি নামাজটা। তখন একদিন আল্লাহ জানাইছে ওহীর মাধ্যমে, ইলহামের মাধ্যমে, হযরত উমরের সিস্টেম প্লাই সবাই দিকে আসো, মসজিদে নববী সবাইকে ডাকলেন,
লাইকা নয়, আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম, আমি দ্বিতীয় খলিফা ইসলামের, আমি হযরত ওমর বলছি, আমি সিদ্ধান্ত দিলাম আজ থেকে তোমরা জামাতের সাথে তারাবি নামাজ পড়বা, 20 রাকাত পড়বা। আমি আজ দলিল করে দিলাম। ওই হযরত ওমরের কথাটাই আজকে আমরা পড়তেছি, সারা দুনিয়া পড়তেছি। সুবহানাল্লাহ। তো কথা কি বাদ দেব? দুঃখের বাদ দিত না, কষ্ট হইতে না। কষ্টের উত্তর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস কাকে বলে? আপনি কেউ বলতে পারবেন হাদিস কাকে বলে? শব্দ বালা শিক্ষিত। হাদিস বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে, রাসূলের সাহাবীরা যেটা করছে। তো কয়টা পাওয়া গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছে, খুব খেয়াল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে, রাসূলের সাহাবীরা যেটা করছে, এই তিনটার নাম হাদিস। এটার নাম কি? হাদিস। তখন আপনি যদি কোনো মরে না কইছেন, ওগুলো কইছে না, আহলে হাদিস তারা কয় এই ছাগল নি, ঠিক কি? ওইটা তো মরে কইছে, এটা ঠিক না, এটা আমরা মানি না, রাসূলে কইছে না। তো রাসূলে কইতে গেলে না, এটা ফরজ হয়ে গেল হইলে আমাদের সহজের জন্য, উম্মতের কল্যাণের জন্য রাসূল এটা করে নাই। ওটা ক্লিয়ার? তো তুমি যদি উমরের না মানো, উমরের কথা না মানো, দ্বিতীয় খলিফা, তো তোমার ঈমান থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সোয়া লক্ষ সাহাবী, আরেক মতান্তরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 লক্ষ সাহাবী ছিল। ওই সাহাবীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে আমার সাহাবীরা যে ফলো করব, আমার সাহাবীকে যে ফলো করব সে হেদায়েত পেয়ে যাবে। আমার এক একটা সাহাবী এক একটা তারকার মতো। সুবহানাল্লাহ। রাসূল বলে গেছে আর যদি উমরের না মানো তোমার ঈমান থাকবে না। তুমি কলিমুদ্দিন সলিমুদ্দিন টাইপ নাই। আহলে হাদিস তারা 8 রাকাত করে, কয় রাকাত? দুহরে হাদিস মানে না। অথচ সারা দুনিয়া মানতেছে, 70% মানুষ মানতেছে, তারা 30% সারা দুনিয়া মানে না। আহলে হাদিস তারা 8 রাকাত, কয় রাকাত? ওর কেমনে বিলায়? 8 রাকাত কেমনে বিলায়? ও রাসূল 8 রাকাত পড়ছে, ওই কেমনে? ওই রাসূল এশা নামাজ পড়ছে, বুখারীর হাদিস। এশা নামাজ পড়ছে, এশা নামাজ তো শেষ হয়েছে, শেষ হওয়ার পরে ওই রাসূলে কিয়ামুল লাইল অর্থাৎ 4 রাকাত নফল পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, 3 রাকাত বেতন পড়ছে, আর 1 রাকাত বেতন পড়ছে, বেতনটা বাদ দিছে। ওই 4 রাকাত তাহাজ্জুদ পড়ছে আর 4 রাকাত নফল পড়ছে। কয় রাকাত দিছে? 8 রাকাত। তো তারা মনে করছে এটাই তারাবি। তারা মনে কইরা, এটা সঠিক দলিল না, তারা মনে করছে রাসূল পড়ছে 8 রাকাত, এটা জানি এটা সঠিক। রাসূল 8 রাকাত পড়ছিল, এটা সঠিক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত কি এর পড়ছে, এটার বিস্তারিত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে উনি তাহাজ্জুদ পড়ছে 4 রাকাত, কত? আর ওই এশারের পরে নফল পড়ছে 4 রাকাত। এই সব মিলে 8 রাকাত হইছে। একদিন রাসূল পড়ছিল, এটা প্রত্যেকদিন না, কয়দিন? একদিন পড়ছিল, তো এটা হাদিসেই গেছে। তো মানে এই রাসূলের হাদিসটা তারা মানে, অথচ উমরের কথাটা তারা মানে না। বুঝে আসছেন ঘটনা কোথায়? বুঝতে হইব, না বুঝলে খবরে গেলে হ্যামার দিয়ে দিব, আসরের মধ্যে হ্যামার দিয়ে দিব, দিলে তোর আল্লাহ আমি তো আরাদিক মাটি কাটছে, আমি নিজামুদ্দিন গরিব মানুষ, এত করে বুঝিকা আলেম না, আমি মাদ্রাসা পড়ছি না। তো তোমার হুজুরে তোমারে কইছে না? কত জমার সময় হুজুরে আলেমরা কইছে না তোমারে? ও ঘরে ঘরে মাহফিল হইছে, মাহফিলের সুযোগ 6 মাস, হুজুরে তোমারে কইছে না? তোমার কান দিকে আল্লাহ দিছে না? কথা উত্তর থাকবে কোনো? সারা দুনিয়া বুঝলা তুমি কলিমুদ্দিন, আমি আল্লাহরা বুঝলা না। তুমি তো না জানো মরণ লাগবো, কবরে যাওয়ান লাগবো, তোমার বড় হিসাব গেছে। কেউ আছে নাহি? আগের মানুষ কেউ যেটা আছে? নমরুদ, সুলাইমান, কোন নবী, কোন কাফের, কোন বৌদ্ধ, কোন মুসলমান বাহি আছে যে আগের মানুষ 500 বছর যেতে এখন মরে না? আছে কেউ? কথা বল, আছে? তুমি এটা বুঝলা না? দুনিয়াটা এত ভালো বুঝলা, তোমার বউরে, তোমার ছেলেরে, তোমার মেয়েরে মানুষ করার লাগবো, বিদেশ বানানো লাগবো, বিল্ডিং উঠান লাগবো, তারে মাস্টার বানানো লাগবো, জজ বানানো লাগবো, ব্যারিস্টার বানানো লাগবো, সব বুঝলা। তুমি যে মরণ লাগবো এটা তুমি না বিশ্বাস করছো, এটা লেগে আমরা আল্লাহ দেখা করবা, জান্নাতে যাইবা, তোমার এত আশা, তো জান্নাতে যাওয়ার লাগে কি আছে? উত্তর কি দিবেন? দুশো আসল কথা আছে নাই? এই আটকে দেবে। তোর তো বলে আল্লাহ হুজুরে তো কত কইছে, আমরা কোনো হুজুরের কাম হুজুরে করে দেয়, হুজুরে বেতন দিয়ে রাখছি, হুজুরে ভালো দিলে আপনার লেগে। কারণ আমি তো মনে করতে যাই এটা আপনার বা খুশি, আমিও খুশি। কারণ আমার একটা দায় আছে না? আছে না? আমি বলে আমার তো শান্তি লাগবে, কিন্তু একটা দায়িত্ব আছে, দায়িত্বের জন্য আপনার বলতো না।
আমার দায়িত্ব আমি কইয়া দেন, আপনারা মানলেও পারেন না মানলেও পারেন, আমার দায় আমি মুক্ত হয়ে দেখি। কথা বলছেন নি, এর লাগে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবে কদরটা কি তা, কেউ যদি সারা জীবনে, কোন জীবনে, সারা জীবন, মনে করেন আপনি 80 বছরে মারা গেছেন, 100 বছর বাঁচা মারা যাবেন, বা 60 বছর মারা যাবেন, আপনি মনে করেন 90 বছর মারা যাবেন। এই 90 বছরের মধ্যে আপনি যদি একটা কয়টা একটা সবে কদর রাত্রি পান, তাইলে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস আছে এই ব্যাপারে, কি আছে? রাসূলের হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সারা জীবনেও যদি একটা সবে কদর পাও, একটা সবে কদর রাত্রি তুমি আমল করে কাটাইতে পারো, নসিব হয়েছে কি তোমার জীবনের গুনাহ শেষ, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আপনি সবে কদরে কি মনে করেন? অন্যটির মতো না, মারাত্মক। সবে কদরের বিষয়ে দ্বিমত কেউ নাই। আহলে হাদিসগণ আর ইয়াগণ সবে কদরের ব্যাপারে দ্বিমত কেউ নাই, সারা পৃথিবীতে নাই। কি সারা পৃথিবীতে নাই? কারণ এই সবে কদরের ভিতরে পুরা 10 রাত্রি রাসূল নিজে, কোথায়? রাসূল নিজে, সহিহ হাদিস বুখারী। এটা কেউ সবাই একমত, আজকে রাত্রিতে ইবাদত সবাই একমত। তবে হ্যাঁ, এটি হলো নফল ইবাদত। কি নফল ইবাদত? এটি আপনি ঘরে করা উত্তম। নফল ইবাদত কোথায় করা উত্তম? ঘরে। এখন আমরা যে মানুষ, আমরা ঘরে গেলে ঘুমাইলাম, হাসা কথা যেটা, কিন্তু ঘুমাইলে আমরা ঘুরতাম। এলাকা মসজিদে থাকলে পরিবেশ নাই, আমরা একটু আমলটা করি ঠিকই। এই কারণে আমাদের মসজিদের সিস্টেম না, বুঝতে হবে নাকিও। কিন্তু নফল ইবাদত আপনি যেটুকু করবেন এটুকু আপনার লাভ, না করলে কোনো গুনাহ নাই। না করলে কি নাই? গুনাহ নাই, তবে করলে ভালো। আপনি যতটুকু করতে পারেন আপনার লাভ। মনে করেন আজকে রাতে সবে কদর হয়ে গেল, ও সময় যদি আপনি ইবাদত মতো থাকেন, মনে করেন সুবহানাল্লাহ কইতেছেন বা ওই সাজদা দিছেন, ইবাদতের মধ্যে আছেন, কি অবস্থা? যে কোনো একটা ইবাদত, কোরআন তেলাওয়াতে আছেন, বা ওয়াজ শুনতেছেন, বা তাসবিহ করতেছেন, বা নফল নামাজ পড়তেছেন, কিন্তু একটা ইবাদতের মধ্যে আছেন। আর আজকে রাতে তো সবে কদরটা বলে কোনো রকেটের মতো লাল হয়ে আই কিসি দিয়ে কি সারে মাসারে, তো মনে সবে কদরটা এমনি যাইতেছে, যাওয়ার সময় যদি মনে করেন আপনি যে কোনো একটা ইবাদতে আছেন, তাইলে মনে করেন আপনার লইয়ে গেছে, মানে আপনার ভিতরে টিকে গেছে সবে কদর। সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি? এই জন্য গিয়ে হইল গিয়া ইবাদতে থাকা। এই ব্যাপারে আহলে হাদিস সব একমত। সবে কদর ব্যাপারে কেউ দ্বিমত নাই। সবে মেরাজের দ্বিমত আছে, সবে বরাতের দ্বিমত আছে, ঈদে মিলাদুন নবী দ্বিমত আছে, কিন্তু সবে কদরের ব্যাপারে পৃথিবীতে কেউ দ্বিমত নাই। কারণ এটা রাসূল নিজে করছে। এই লাস্টের 10 দিন রাসূল নিজে, ওনার ছেলে মেয়ে, ওনার বিবি যতজন আছে এবং ওনার সমস্ত সাহাবীরা সবাইরে লইয়া এই লাস্টের 10 দিন বেজর রাত্রিতে, এবং লাস্টের 10 দিন রাসূল তো বেজর রাত্রি যান, রাসূল লাস্টের পুরো 10 দিন রাত্রে ইবাদত করছে সারা রাত। সুবহানাল্লাহ। ইবাদত কইরা সেহরি খাইয়া ফজর নামাজ পড়া এরপরে ঘুমাইছে। সুবহানাল্লাহ। আর কেমনে বুঝাইতা? কেমনে করছে রাসূল সাল্লাল্লাহু? এশার নামাজ পড়ছে, পড়া এশার আগে খাইয়াছে। কথা বুঝছেন নি? এশার আগে খাইয়া এশার নামাজ পড়া তারাবি পড়ছে, পড়া নফল নামাজ, ইবাদত, জিকির আজকার, কান্না, মুনাজাত, তাহাজ্জুদ সব শেষ কইরা সেহরি খাইছে। সেহরি খাইয়া সেহরি টাইম শেষ হয়েছে, ফজর নামাজ পড়ছে। ফজর নামাজের পরে রাসূলের সাহাবীরা, ওনার বিবিরা, ছেলে মেয়েরা সবাই লইয়া ফ্যামিলি লইয়া ঘুমাইছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ফলো করার কারে? রাসূল যেমনি করছে। কারণ রাসূলকে ফলো না করলে কি আমরা জান্নাত পেতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহতিসাবুল হিসাব, যারা বিশ্বাস এবং সওয়াবের নিয়তে রোজা রাখলো তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন, তার জীবনের পূর্বের সমস্ত গুনাহ মাফ। যারা বিশ্বাস এবং সওয়াবের নিয়তে রাত্রে তারাবি পড়ছে, আল্লাহ তাদের জীবনের সমস্ত পূর্বের গুনাহ মাফ করে দিবে। যারা ইতিকাফে বসবে তারা তো অবশ্যই সবে কদর পাইবে, আর সবে কদর পাইলে তো তার জীবন ধন্য। জীবন কি ধন্য? কি আব্দুর রহিম ভাই ঠিক আছে নি? আপনারা তো টাকা ওয়াজ শোনেন, এমনি বাইকা বিঙ্গে সবাই কয় না, বুঝছেন না? আপনাকে বাইকা দিয়ে পড়া লাগে। কথা বুঝছেন নি? দেখবেন তারা ওয়াজ করতে গেলে অর্ধেকটা কইয়া অর্ধেকটা লিখতে দেয়। আল্লাহ সময় নাই, আরেকবার কোনো আশেপাশে আই দেখে আপনারা যদি আরেকবার দাওয়াত দিয়ে আনেন, আর বিশের অর্ধেকটা আপনার ঠিকই। কিন্তু আমরা পুরোটা ক্লিয়ার করে দেবো। এমনি ক্লিয়ার করতে জায়গা করছে আরেকজন কোরআন নাজিল হয়েছে, আপনার কোরআন নাজিল হয়েছে, জানছেন নেই একসাথে নাজিল হয়েছে। আজকে সবে কত রাত্রিতে কোথা থেকে?
জান্নাত থেকে লাউহে মাহফুজ ঘর থেকে যেখানে স্বর্ণ দিয়ে লেখা 30 পারা কোরআন, কি দিয়ে লেখা? স্বর্ণ দিয়ে লেখা। ওইখান থেকে 30 পারা একসাথে আজকের এই শবে কদর রাত্রিতে প্রথম আসমানে বাইতুল ইজ্জাত ওই ঘরে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আর প্রথম আসমান বাইতুল ইজ্জাত থেকে 23 বছর লাগাইয়া রাসূলের কাছে প্রয়োজন আকারে সূরা কখনো কখনো আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। বুঝাচ্ছে? তাইলে বোঝা গেল আল্লাহ আসলেই জ্ঞানী। এটা দলিল। কেমনে? আল্লাহ কেমনে জানে যে আগামী কি ফিউচার, আগামী 23 বছরে কি কি ঘটনা ঘটবো আর কি কি ঘটনা অনুযায়ী কি কি আয়াত নাযিল করণ লাগবো, এটা আল্লাহ বুঝছে। এই জন্য আল্লাহ আগে ভাগেই 23 বছর আগে কোরআন লাউহে মাহফুজে লিখে রাখছে আগে থেকে। আর এর থেকে 23 বছর আগে প্রথম আসমান আল্লাহ নাযিল করে লাইছে কি কি আয়াত লাগবো, কি কি সূরা লাগবো, কি কি কথাগুলো লাগবো, এটা আল্লাহ আগে থেকে জানে। কারণ আল্লাহ হলো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমরা কি এটা বুঝলাম? পৃথিবীর কেউ এটা বুঝবো? আমি বা আপনি বা বিজ্ঞানী কর, যারা বিজ্ঞানী তারা অনেক জ্ঞানী, তারা পারবো না হয়তো আজকাল যে আগামী 1 বছর পরে কি কি ঘটনা ঘটবো, কি কি মেল বিচার হইব, ওইটার মনে তাহলে বোঝা গেল আল্লাহ আসলেই জ্ঞানী। দেখি না আসলে আল্লাহ আছে একজন, ঠিক কিনা? ভ্রমণ হয় আল্লাহ আসলে একজন পালন কর্তা, আল্লাহ আসলে একজন সৃষ্টিকর্তা। কথা ঠিক আছে? আমরা দেখা যায় আলগা করে খাইলাম, মনে করছি সারা রাত আঘাত ধরতো না, দেখা যায় 12টার সময় ঘুমের মধ্যে কি শুরু হইলো, কয়েক ঠেলা বাড়ি তো মনে হয় না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ জানে, আমরা এটা জানি না। আল্লাহ বলছেন কোরআনে, আল্লাহ বলছেন হে মানুষ তোমাদেরকে আমি দুর্বলতম করে বানাইছি। কি করে? একবারে দুর্বল। কি করে বানাইছি? একবারে দুর্বলতম, মানে দুর্বল থেকে আরো দুর্বল। দুর্বলতম, শুধু দুর্বল না, দুর্বলতম করে মানুষ তোমারে আমি আল্লাহ বানাইছি। কারণ তুমি একটু যদি দুর্বল না বানাইতা, তুমি দেখো না ফেরাউন নমরুদে কিটা করছে, তুমি তাকলা পাইবে, তুমি খোদা হয়ে গেল, ঠিক কিনা? যেমন মনে করে একটা লোক যদি শক্তিশালী আল্লাহ বানাই দিত, জাকাত সবার মেনে হয়ে গেল মানুষে, যেমন মনে করে শেখ হাসিনা কথা এমন যে বিপদে আছে বেটি যদি আল্লাহ শক্তি দিয়ে আল্লাহ বানাইতো, জাকাত সবার মেনে হয়ে গেল ওইয়া আমেরিকার কথা কইয়া আমেরিকার ভয় দেখা গেল টাম্পে কইছি না, ওই বড় একটা পরমাণু কি হইলে বাংলাদেশটা এমনি দিকে বাংলাদেশে ইউনুস মিরুস তারা আমার সব মেরে লাগবে। কথা ঠিক আছে নি? এই জন্য আল্লাহ তুমি বাটপারি করবা, তুমি মানুষের বাইরে বাটপারি করবা, আমি আল্লাহ জানি, কারণ আমি আল্লাহ তোমারে বানাইছি। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ তোমারে বানাইছি, আমি জানি তোমার পরিবর্তন হবে, ঠিক না? লোভ, লালসা, হিংসা, অহংকার, কাম, এই 5টা জিনিস দিয়া আল্লাহ মানুষ বানাইছে। আল্লাহ জানে 5টা জিনিস তার ভিতরে থাকবে। যে হুজুর হোক, আলেম হোক, মুহাদ্দিস হোক, ওলি হোক, মুসল্লি হোক, হাজী সাহেব হোক, সাধারণ মানুষ, রাখাল হোক, ঠিক কিনা? ঠিক আছে? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই শবে কদর দিয়েছে, অনেক ফজিলত, অনেক ফজিলত। এই দিনে কিছু আমল, যেমন আমি লুকো দিয়েছি যে সুবহানাল্লাহ 1000 বার করবেন। কতবার? আলহামদুলিল্লাহ 1000 বার। আজকে শবে কদরের রাতের আমল, বিশেষ আমল। আলহামদুলিল্লাহ 1000 বার, আল্লাহু আকবার 1000 বার, আস্তাগফিরুল্লাহ 1000 বার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বার। এবারে এই দোয়াটা 1000 বার, শবে কদরের দোয়াটা রাসূল শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এবং শবে কদরের নামাজ পড়বেন 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। এরপরে তাহাজ্জুদ পড়বেন 20 রাকাত। আজকের আমল বুঝলেন? আমরা তো এই কুদরে তো নাই, আমরা তো জানলে বেশি করছি। আচ্ছা এটা হইলো, এরপরে তাহাজ্জুদ 20 রাকাত, তারা ফজর নামাজ 20 রাকাত। এরপরে এডি, তারপরে কোরআন কম করে 10টা সূরা পড়তে হবে। কয়টা সূরা? এই দিন নাজিল হয়েছে, আপনি এই দিন না বলে আপনি দিন করবেন। বিয়া করছেন আজকে, বাসর কি আপনি 1 মাস পরে করবেন? কিন্তু এটা হলো মেইন দিন কোরআনের। আপনি আজকে যদি না করার পারবেন, কিন্তু আজকে হলো সবচেয়ে ফজিল। কম করে 10টা সূরা, 14 সূরা আপনি করবেন। সাইয়া বললে ডাবল সওয়াব, মুখস্থ করলে কম সওয়াব। এই জন্য অনেকে বোঝে না কি হুজুর হাফেজ, হুজুরি আবার সাইয়া নাকি
আমাদের চালাক বেশি ঠিক রে আমি চাইয়া বলছি না চলে এসেছি যে তার বুঝতে পারি না কেউ পারি না যদিও তাদের জিজ্ঞাসা করছি না একদিন তো আমি চাইয়া বলছি কি রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দৈনিক সকালে তোমরা 1000 আয়াত করবা যদি 1000 আয়াত চাইয়া পড়ো 2000 সওয়াব কত আর যদি মুখস্থ করো 1000 আয়াতে 1000 সওয়াব আর যদি কোরআন চাইয়া পড়ো 1000 আয়াত করলে কত সওয়াব 2000 সওয়াব মানে চাইয়া করলে ডাবল সওয়াব মুখস্থ করলে কম সওয়াব রবাজি নি তবে চাইয়া যেভাবে ইয়া ভাল লাগে মহব্বত হয় পড়তে মনে চায় মুখস্থ কিন্তু এটা হয় না শয়তানে সরাই যায় এই জন্য আমল করতে এই আমলগুলো আমি দিচ্ছি কথা বলছি না আজকের জন্য এই আমলগুলো সবে কত রাত্রে বিশাল সামল প্রত্যেক দিন তো ঘুমাই খেতে হবে আজ একটু আমলা করলাম তারপর আপনার সারা রাত করবেন না বুঝতে গেলেন কথা বলছি শহীদ ঘুমাই দেখে যাচ্ছে শহীদ তাড়াতাড়ি কথা বলছি এই হ্যাঁ কথা বলছি কিনা কইছি এই জন্য আজকে অনেক ফজিলত এরপরে আরো কয়েকটা আমল করছি দান করবেন এটা থেকে দানের সব বেশি বুঝছেন মসজিদে দান করলেন হুজুর মসজিদ দিলেন বা তারাবি টিয়াটা দিলেন এটা দান না বা হুজুরে হাদিয়া দিলেন এটা দান না একটা ভিক্ষু মিসকিনকে দিলেন দান আবার কবর জিয়ারত করবেন এই সব দিয়ে আমরা লিখে দিচ্ছি আজকের বিষয় সবাই বলা সবাই কথা বুঝছেন এরপরে মারে সালাম করবেন আসেন মারে বাহিরে যারা আছে সালাম করে দোয়া লইবেন আজকে দোয়া কামিয়ে দেবেন আজকে দোয়ার মধ্যে যদি সবেকতটা যায় তাহলে মনে করেন 83 বছর 4 মাস মার দোয়া পাইলেন আপনি তাহলে কি মনে করেন আজকে এমন স্পেশাল পাই কথা বলছেন নি আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ